হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ হচ্ছে আমি একটা মজার রেসিপি শেয়ার করব। রেসিপি না ঠিক, এটা আসলে বাঙালির, আমরা যেহেতু বাঙালি আমাদের সবার খুব পছন্দের। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো নিয়ে আসলাম এই যে ইলিশ মাছ। গরম ভাতের সাথে যদি ইলিশ মাছ হয় তাহলে তো আশা করি আর কিছুই লাগে না। তো আমি হচ্ছে এখন এটাকে ফ্রাই করব। তো এখানে হচ্ছে আমি 6 পিসের মতো মাছ নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি লবণ হলুদ মেখে নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হচ্ছে হলুদ, জাস্ট পরিমাণ মতো আর কি। আর দিব হচ্ছে হালকা করে একটু শুকনা মরিচের গুঁড়া, খুবই সামান্য। তো এখন হচ্ছে আমি ভালো করে মাছটা মেখে নিব। তো অন্যদিকে হচ্ছে আমি চুলায় দিয়ে দিয়েছি কড়াই এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি পুরা মাছটা হচ্ছে সরিষার তেলে ফ্রাই করব। এই যে মাছ দিয়ে দিয়েছি। অসাধারণ একটা ফ্লেভার ছড়াচ্ছে। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। আলতো হাতে ভেজে নিতে হবে, কারণ হচ্ছে মাছগুলো, ইলিশ মাছ তো এমনিতেই নরম থাকে। খুবই সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। তো দুপুরবেলা যদি গরম গরম ভাত আর হচ্ছে ইলিশ মাছ ভাজা থাকে, আমার মনে হয় না যে আর কিছুর প্রয়োজন আছে। তো এখন হচ্ছে মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে পরিবেশনের পালা, চলেন তাহলে। এই যে আমি ভাত নিয়ে নিয়েছি গরম গরম। মাছ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 পিস বেগুন। আর হালকা করে তেল ছড়িয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই শুভকামনায় বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।